শুরু করি আলোচনা। আমার যে ক্লিনিকগুলো রেগুলারলি মেনটেন করে দিদি, এবং বলতে জানি প্রায় মোরলেস প্রায় 20 লক্ষ পেশেন্ট আমার দেখা হয়ে গেছে আমার ক্যারিয়ারে। কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসেন আমাদের কাছে, খালি আমাদের পশ্চিমবাংলা নয়, অন্যান্য রাজ্য থেকে প্রচুর পেশেন্ট এখন আসেন আমার কাছে, যেহেতু ন্যাশনালি বহু জায়গায় বহু নিউজ পেপার এবং বহু পোর্টালে আমার রেগুলার ইন্টারভিউ বেরোয়। তো ভিন রাজ্য থেকেও মানুষরা আসেন আমার কাছে অথেন্টিক এবং ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা নিতে। ম্যাটারটা খুব প্র্যাকটিক্যাল। প্রতিটা ক্লিনিকে এমন কিছু পেশেন্ট থাকেনি যারা কিন্তু লিভারের সমস্যায় জর্জরিত। এবার লিভারের সমস্যা মানেই সাধারণ মানুষ ধরে নেন ওই অ্যালকোহল খেত তাই হয়েছে। অ্যাকচুয়ালি অ্যালকোহল লিভারের জন্য বা ফ্যাটি লিভারের জন্য বা সঠিক সময় যদি চিকিৎসা না হয় সিরোসিস অফ লিভারের জন্য প্রত্যক্ষভাবে দায়ী, কিন্তু এছাড়াও অনেকগুলো কারণ আছে। একটা সিরোসিস অফ কারোর সিরোসিস অফ লিভার অ্যালকোহল না খেলেও হতে পারে, মহিলাদের অনেক ক্ষেত্রে দেখা হতে পারে, মহিলাদের কেন পুরুষদেরও হতে পারে। কিন্তু এটা জানবেন, এটা হচ্ছে তিল 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 করে শরীরে বিষ জমতে 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 শিবের দেখবেন অমৃত মন্থনের সময় শিব বিষ পান করেছিলেন, তার গলাটা নীল বর্ণ ধারণ করেছিল, নীলকণ্ঠ, তার জন্য তাকে নীলকণ্ঠ বলা হয়। আমাদের শরীরে যারা আমরা নিয়মিত বিষ পান করি, সেটা শুধু যে অ্যালকোহলের মাধ্যমে তা নয়, খাদ্যরূপী বিষ, ঔষধরূপী বিষ, সেটা কিন্তু গিয়ে আমাদের কিন্তু যকৃতি বা লিভারে গিয়ে জমা হয়। এবং আলটিমেটলি দেখা যায় যে আপনি ভাবছেন যে ব্যথা হচ্ছে, একটা পেন কিলার খাচ্ছি, আপনি খাচ্ছেন, খাওয়ার স্বাধীনতা আপনার, কিন্তু জেনে রাখুন আপনার লিভারের স্বাধীনতা নেই এই অত্যাচারটা সহ্য করার। আপনি ভাবছেন যে কি হয়েছে, একাধ দিন, তো ওই একাধ দিনই কিন্তু জেনে রাখবেন আপনি অ্যালকোহল খাচ্ছেন, অ্যালকোহল কিন্তু একাধ দিন নয়, পার্মানেন্ট সারা জীবনের জন্য আপনাকে খাবে। তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। অ্যালকোহল কিন্তু একাধ দিন বলে আপনাকে একাধ দিন ভুগিয়ে ছেড়ে দেবে না, ও দায়িত্ব নিয়ে যতদিন বাঁচবেন ততদিন আপনাকে কষ্ট দিয়ে যাবে। তৈরি থাকবেন। হ্যাঁ, জানি যারা আসক্ত তারা অনেক কিছু মন্তব্য বক্তব্য রাখবেন, কিন্তু পৃথিবীতে আমি দু ধরনের মানুষকে প্র্যাকটিক্যালি বিশ্বাস করি না। একজন হচ্ছে যিনি ডায়েট মানেন না এমন ডায়াবেটিক পেশেন্ট, আরেকজন হচ্ছে যারা অ্যালকোহল নেন। এই দুজনকে আমি বিশ্বাস করি না, কখনো করি না। চলে আসি আলোচনায়। ফ্যাটি লিভার আজকে 21st সেঞ্চুরির লিভারকে ড্যামেজ করার বা সিরোসিস নেওয়ার যাত্রাপথে সিঁড়ির প্রথম ধাপ। এর অনেকগুলো গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, কিন্তু আজকে আলোচনা করবে ফ্যাটি লিভার শুধুমাত্র যে অ্যালকোহলের জন্য হয় তা নয়, এর বাইরেও কিন্তু অনেক কারণ থাকে। তার মধ্যে অন্যতম কারণ দেখবেন, ছোটো থেকে একটা বাচ্চা বড় হচ্ছে, খুব হৃষ্টপুষ্ট দেখতে, একদম গাবলু গুবলু দেখতে, বড়রা তাকে দেখে আদর করছে, গাল টিপে দিচ্ছে, কি সুইট। কেউ কেউ বলছে তোর বাচ্চার বেশ হেলদি চেহারা, অ্যাকচুয়ালি ওটা হেলদি না, আনহেলদি চেহারা। রিসার্চ বলছে এই ফ্যাটি লিভার মেটাবলিক সমস্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এবং নট অনলি দ্যাট, এই ফ্যাটি লিভার অর্থাৎ বিশেষ করে যাদের অ্যাবডোমেনে ফ্যাট জমে, এবার কিছু মানুষের পুরো ফুল বডিতে ফ্যাট জমে, এবং কিছু মানুষের হাত পাগুলো সরু সরু, পেটটা কিন্তু ফুলে আছে, তাদের কিন্তু এই অ্যাবডোমিনাল ফ্যাট জানবেন ফ্যাটি লিভারের প্রথম একদম ফার্স্ট পয়েন্ট এটা থাকবে যে অতিরিক্ত পেট যদি, ভুঁড়ি বাড়ছে আয়ু কমছে। এটা আপনি অনেকবার বলেন। ভুঁড়ি বাড়ছে মানে আপনি ধরে নিন আপনার আয়ু কমতে শুরু করে দিয়েছে। মৃত্যু কারুর সাধারণ অসুখ বিসুখে হুট করে আসে না, তারা অনেক আগে সে চেতাবনী দেয়, ওয়ার্নিং দেয়। সে ওয়ার্নিংকে যিনি ইগনোর করেন তার ক্ষেত্রে সমস্যা হুট করে আসে। আর প্রজ্ঞাপরাধ তো রয়েছেই, দর্শনের বা ফিলোসফির ভাষায় জেনে শুনে অপরাধকে প্রজ্ঞাপরাধ বলে, প্রজ্ঞাবান ব্যক্তির অপরাধ। চলে আসি আলোচনায়, কিন্তু তার আগে কেউ আছে। নমস্কার, কে রয়েছেন?